রূপনগর নামক গ্রামে রাশেদ নামের একজন গরিব লোক তার পরিবার নিয়ে বসবাস করতেন এবং তিনি পেশায় ছিলেন একজন মুচি। তিনি ছিলেন খুবই গরিব ও সৎ মনের একজন মানুষ। সারাদিন মানুষের জুতো সেলাই করে কোনো রকম তার সংসার চালাতেন, কিন্তু তিনি যে টাকা উপার্জন করতেন তা দিয়ে তার সংসার কোনোভাবেই চলত না। আর সেজন্য রাশেদ সবসময় মন মরা আর খুব চিন্তিত হয়ে থাকতেন। ও দাদা, সে আমার জুতোগুলো কি রং করা হয়েছে? হ্যাঁ বাপু, হয়েছে। এই নিন আপনার জুতা। তা হ্যাঁ, আপনাকে কত দেব দাদা? বাপু, সবার কাছ থেকে 2 পয়সা করে রাখ, আপনিও তাই দিন। 2 পয়সা? এ টাকা কি গাছের পাতা? জুতোগুলো ঠিকঠাক রঙই তো হয়নি, আবার 2 পয়সা? এই নিন, আমি 1 পয়সা দিলাম। আর দোকান খুলে বসে থেকে লাভ কি? সন্ধ্যা হয়ে গেল, অথচ তেমন কোনো রোজগারই হলো না। যাই, শুধু শুধু বসে না থেকে বাড়ি চলে যাই। আজকেও তেমন কোনো কাজ হলো না, সারাদিন মাত্র 2 পয়সা রোজগার হলো। এদিকে সংসারের চিন্তা আর ভালো লাগে না। হে উপরওয়ালা, তুমি যে আমায় কোন পরীক্ষায় ফেললে! এই সংসার চালাতে চালাতে আমি এখন বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। না দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছি, আর না পড়তে পারছি। এত অভাব আর এত চিন্তা নিয়ে আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। তখন রাশেদ একা একাই তার মনের কষ্টের কথা ভাবতে ভাবতে বাসায় ফিরে এলেন এবং এসে দেখতে পেলেন যে তার বউ ঘরের বারান্দায় বসে আছে। আর তখন রাশেদ বাড়িতে আসতেই তার বউ বলল, ও গো, তুমি এসেছো? হ্যাঁ গো, আমি এসেছি, কিন্তু তোমার আবার কি হয়েছে? এভাবে বারান্দায় বসে আছো যে? বসে না থেকে আর কি করব বলো, শুয়ে থাকতে আর ভালো লাগছে না। কাল থেকেই তো আমার মাথাটা খুব ব্যথা করছে, কিন্তু ঘরে না আছে কোনো খাবার আর না আছে কোনো ওষুধ। আহ, তোমার মাথা ব্যথা করছে রোগে, আর আমার মাথা ব্যথা করছে চিন্তায়। আমি কি করব ঠিক বুঝতে পারছি না। ওগো, তুমি আমার জন্যে একদমই চিন্তা করো না, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিফাত এখন বড় হয়েছে, তাকে ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে, অনেক টাকার প্রয়োজন। সে নিয়ে একটু ভাবো। কি ভাববো বলো? আমার যে কপালটাই পোড়া। আজকেও মাত্র 2 পয়সা রোজগার হলো। যা উপার্জন করি সেগুলো দিয়ে কয়টা চাল ডাল কিনলেই শেষ, ঠিক মতো সংসারটাও চলে না। এদিকে তোমার জন্য ওষুধ, আবার রিফাতের পড়ালেখা। না গো না, আমার কোনো ওষুধ লাগবে না। তুমি আমার চিন্তা বাদ দাও, আমি মরি আর বাঁচি, আমাদের এখন রিফাতের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, ভাবতে ভাবতেই মরতে হবে, কিছু তো আর করতে পারবো না। কেন যে এই দুনিয়ায় এসেছিলুম? এমনিতেই তোমাকে বিয়ের পর থেকে না পারলাম ভালো করে 2 মুঠো খেতে দিতে, না পারলাম তোমার পছন্দের একটা কাপড় কিনে দিতে। মাঝে মাঝে ইচ্ছে করে কি জানো, একটা বিষ খেয়ে নিজে মরে গিয়ে তোমাদের মুক্তি দিয়ে দিই। না গো না, তুমি এভাবে বলো না, আমরা যেভাবে আছি সেভাবে অনেক খুশি। তুমি যাই বলো, আমি সব বুঝি। যাই হোক, আমি আর এই কাজ করব না। রিফাতের ভবিষ্যতের জন্য হলেও আমাকে অন্য কোনো উপায় বের করতে হবে। কালকে আমি কাজের খোঁজে শহরে বের হব। বাবা, কালকে তুমি শহরে গেলে আমার জন্য স্কুলের ব্যাগ আর খাতা কলম নিয়ে আসবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব নিয়ে আসবো, তুমি একদম চিন্তা করো না। পরের দিনই রাশেদ তার ভাগ্যের পরিবর্তনের জন্য কাজের খোঁজে শহরে যাওয়ার জন্য রওনা দিল। আমি আর বাড়ি ফিরবো না, যদি না আমি আমার পরিবারের সব অভাব দূর করতে না পারি। হে ওপরওয়ালা, তুমি যদি আমার ভাগ্য পরিবর্তন না করো, তাহলে আমি আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ খুঁজবো না। আমি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত।
রাশেদ হাঁটতে হাঁটতে বেশ কিছু পথ যেতেই রাস্তা হারিয়ে একটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আর তখন রাশেদ দেখতে পেল জঙ্গলে থাকা ছোট একটি বাড়ির সামনে দাঁড়িয়ে একটি বৃদ্ধ লোক সাহায্যের জন্য কাউকে ডাকছে। আমাকে কেউ একটু সাহায্য করেন। কেউ কি আছেন যে আমাকে একটু সাহায্য করতে পারবে? চাচা, আপনার কি সাহায্য লাগবে আমাকে বলুন। বাবা, আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পাই না। আমার হাতের লাঠিটা মাটিতে পড়ে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। তুমি একটু লাঠিটা তুলে দিবে বাবা? ঠিক আছে চাচা, আমি তুলে দিচ্ছি। আরে, এত স্বর্ণ মুদ্রা এখানে! আমার অভাব দূর করার জন্য তো এগুলোই যথেষ্ট, কিন্তু এগুলো তো আমার না। যাক, এসব দেখে লাভ নেই। অন্যের জিনিসের প্রতি লোভ করা ভালো না। এই নিন চাচা আপনার লাঠি। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি খুশি হয়ে তোমাকে একটা উপহার দিতে চাই। এই নাও, এটা কোনো সাধারণ টুপি নয়। তুমি কোনো বিপদে পড়লে এটা মাথায় দিও, বিপদ কেটে যাবে। ঠিক আছে চাচা, আপনাকেও ধন্যবাদ। তাহলে আমি এখন যাই। তখন রাশেদ জঙ্গল দিয়ে হাঁটতে শুরু করে এবং শহরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু সে জঙ্গল থেকে কিছুতেই বের হতে পারছিল না। হাঁটতে হাঁটতে অনেক পথ আসলাম, সন্ধ্যাও হয়ে আসছে, অথচ এখনো শহরে যাওয়ার কোনো রাস্তাই পেলাম না। কপালে যে আমার কি আছে ওপরওয়ালাই ভালো জানে। হে ওপরওয়ালা, তুমি আমাকে সাহায্য করো। এভাবেই রাশেদ কিছু পথ আসতেই হঠাৎ করে সে দেখতে পেল বড় একটা সাপ তার দিকে তেড়ে আসছে। আরে, এ কি সাপ? কে আছো? বাঁচাও, বাঁচাও! এই সাপের হাত থেকে কেউ আমাকে রক্ষা করো। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে! রাশেদ তখন দৌড়াতে দৌড়াতে সাপটিকে পেছনে ফেলে অনেক দূরে চলে আসে আর একটি গাছের নিচে দাঁড়ায়। যাক বাপু, এবারের মতো বেঁচে গেলাম। আর একটু হলে প্রাণটাই যেত। আরে, এটা কি? গাছের মধ্যে দরজা! এমন দৃশ্য তো আগে দেখিনি। এই, তুমি কে আর এখানে এসেছো কেন? আরে, এ তো দেখি পাখি কথা বলছে। মনে হয় এখানে রহস্যময় কোনো কিছু আছে। আমার নাম রাশেদ, আর আমি এখানে আসতে চাইনি। আমাকে একটি সাপ তাড়া করেছিল, তাই এখানে এসেছি। কিন্তু কিন্তু তুমি কে? পাখি হয়ে মানুষের মতো কথা বলছো কিভাবে? আমি কথা বলতে পারি কারণ আমি কোনো সাধারণ পাখি নই। আমি হলাম এ গাছের রক্ষক। কিন্তু এই গাছের মধ্যে দরজা কেন? আর কি আছে এই গাছের মধ্যে? এটার মধ্যে মানুষের ভাগ্য লুকানো আছে। এটা কোনো সাধারণ গাছ নয়, এটা হচ্ছে একটি ভাগ্য পরিবর্তনের গাছ। যে এটার মধ্যে প্রবেশ করতে পারবে তার কপাল খুলে যাবে। বাহ, তাহলে তো বেশ ভালো। কিন্তু এটার মধ্যে গেলে কি অভাবের অভাব দূর হবে? হ্যাঁ, হবে। যে গাছের দরজা খুলে প্রবেশ করতে পারবে তার কোনো অভাব থাকবে না, আর সে হবে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তিদের একজন। তাহলে আমি প্রবেশ করতে চাই এই গাছের মধ্যে। আমি আমার ভাগ্য পরিবর্তন করতেই এসেছি, কিন্তু এই দরজা কিভাবে খুলবো? দয়া করে আমাকে বলে দাও। না, এই গাছের মধ্যে সবাই প্রবেশ করতে পারে না, একমাত্র সৎ ও পুণ্যবান ব্যক্তি ছাড়া। তুমি সৎ মনের মানুষ বলেই এ পর্যন্ত আসতে পেরেছো। তাহলে আমাকে প্রবেশ করার অনুমতি দিয়ে দরজা খুলে দাও। না, এই দরজা আমি খুলতে পারবো না, তোমাকেই খুলতে হবে। তুমি যদি এই দরজা খুলতে চাও তাহলে তোমাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, কি প্রশ্ন বলো আমাকে। প্রশ্নটি হচ্ছে, কোন জিনিসটি ঘরের মধ্যে থেকে সারা দুনিয়া ঘুরে আসতে পারে? এটার উত্তর দিতে পারলে তুমি এই ভাগ্য পরিবর্তনের গাছের মধ্যে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নটির উত্তর জানতে চাও
তাহলে জলদি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ বন্ধুরা, একটা মাত্র সাবস্ক্রাইব করে দাও না। বাহ, দারুণ! এই তো আমার কলিজার বন্ধুরা সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে। তাহলে চলো উত্তরটি জেনে নেওয়া যাক। হ্যাঁ, এমন কি আছে যেটা ঘর থেকে সারা দুনিয়ায় ঘুরে? তখন রাশেদ ভাবতে লাগলো, কিন্তু কোনো উত্তরই খুঁজে পাচ্ছিল না। আর তখনই তার মনে পড়ে গেল সেই টুপিটির কথা, যেটা তাকে ওই অন্ধ বৃদ্ধ লোকটি দিয়েছিল। যখনই সে ওই টুপিটি মাথায় দিল, তখনই তার মাথায় সেই প্রশ্নটির উত্তর চলে আসলো। বাহ, এই তো উত্তর পেয়েছি। তোমার প্রশ্নটির উত্তর হচ্ছে মানুষের মন। কারণ মানুষের মন ঘরের মধ্যে থেকে সারা দুনিয়ায় ঘুরে আসতে পারে। তোমার উত্তরটি সঠিক হয়েছে। তখন সাথে সাথেই গাছের দরজাটি খুলে গেল এবং রাশেদ গাছের মধ্যে প্রবেশ করলো। আরে, এ কি? এখানে তো দেখছি শুধু মোহর আর মোহর। আহ, সব মোহর, সব মোহর, কত মোহর এখানে! আমার কি যে ভালো লাগছে! আমার আর কোনো অভাব থাকবে না। গাছ ভর্তি মোহর দেখে রাশেদ খুব খুশি হলো, কিন্তু পরক্ষণে সে দেখল গাছের নিচে সেই অন্ধ লোকটি তাকে ডাকছে। আসো বাবা, আসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আরে চাচা, আপনি এখানে কি করে এলেন? আপনি তো চোখে দেখেন না। আরে, আমি তো এখানেই থাকি। আসলে আমি অন্ধ নই, আমি শুধু তোমাকে অন্ধ সেজে পরীক্ষা করেছিলাম যে লাঠির পাশে স্বর্ণ মুদ্রাগুলো দেখে তুমি লোভে পড়ে যাও কিনা। তুমি চাইলেই স্বর্ণ মুদ্রাগুলো আমাকে অন্ধ ভেবে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ করনি, তাই তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কিন্তু চাচা, আমাকে পরীক্ষা করে আপনার লাভ কি? কেন আমাকে পরীক্ষা করলেন? সব বলছি তোমাকে। এটা হচ্ছে একটি স্বর্ণ মুদ্রার গাছ, যেখান থেকে দরিদ্র ও সৎ মানুষকে যত সাহায্য করা হবে, তত এই গাছের গুপ্তধন বাড়বে, আরো দ্বিগুণ করে বেড়ে যাবে। আর অসৎ মানুষকে যে যত দেয়া হবে, ততই কমে যাবে। তাই আমার গুহার সম্পদ বানানোর জন্য অন্ধ সেজে তোমাকে পরীক্ষা করেছিলাম, আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাই তোমার যত ইচ্ছে স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারো। হ্যাঁ, নিব নিব। কত মোহর এখানে! আলহামদুলিল্লাহ, আজ আমি খুব খুশি, অনেক খুশি। আমার কোনো দুঃখ থাকবে না। তখন রাশেদ এখান থেকে তার ইচ্ছে মতো স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়িতে চলে গেল, আর একটি বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, আজকের এই কার্টুন থেকে তোমরা কি শিখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ।